তো বাঘ যখন বাঘের বাচ্চা যখন নরম মাথা দিয়ে ছাগলের শিংয়ের মধ্যে গুঁতা দেয়, উল্টা ব্যথা পায় আর কান্দে। আমার মাথায় কি নাই, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুই আমার দুটো শিং দাও, আমি কি করবো? ছাগল দিয়ে গুঁতে। এখন বলেন তো বাঘের বাচ্চা কতদিন পর্যন্ত দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? ওর মাথায় কোনোদিন আল্লাহ পাক ছাগলের মতো শিং দিবে? তো ওই আফসোস নিয়ে আসে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ দুটো শিং দাও, ছাগল দিয়ে গুঁতাবো। এইভাবেই চলতেছে। একদিন মাঠের মধ্যে গোটা ছাগলের পাল মাঠের মধ্যে ওখানে চড়তেছে। ওই মাঠের মধ্যে ওখানে ছাগলের সব বাচ্চারা বাঘের বাচ্চা নিয়ে তামসা করতে, একটা মাথার মধ্যে একটা পেটের মধ্যে একটা পিঠের মধ্যে খালি গুতায়, আর বাঘের বাচ্চা খালি কান থেকে বড় একটা বাঘ এই দৃশ্য দেখছে। দেখে তো বাঘের মাথা খারাপ, যে কোন যুগায় যুগটা কি? ছাগলের বাচ্চা বাঘের বাচ্চা নিয়ে খেলতেছে আর বাঘের বাচ্চা ছাগলের গুতা খেয়ে কাঁদতেছে। এটা দেখে তো বড় বাঘের মাথা খারাপ হয়ে বড় বাঘটির সামনে আসছে। কিছু দূর আইসা এক জায়গায় দাঁড়ায় একটা হুঙ্কার দিছে, একটা গর্জন দিয়েছে। বাঘের গর্জনে তো শুধু আকাশ বাতাস না, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপে। তো বাঘের গর্জন শুনে ছাগলের অবস্থা কি? সব ছাগল এই বাঘের গর্জনে যে যেদিকে পারে খালি প্রাণপণ দৌড়ায় আর দৌড়ায়। ছাগলেও দৌড়ায়, ছাগলে